কি হলো আজকে কি হবে? চা ফা খাওয়াবেন? হ্যাঁ এইখানে এইখানে চা বানান না এইখানে উঠে? তোমার তো ডিপার্টমেন্টে করো না। হ্যাঁ চা বানা এখন করো, কারেন্ট নেই তো। কারেন্ট নেই কি করবো? আপনার তো গ্যাস আছে। স্টোভ আছে তো, স্টোভ কিচ্ছু নেই এখন। চা বানানোর জন্য এত খাটে। বাস ওপরে আসুন, এদিকে চলে আসুন। আরে চলে আসুন না ওপরে। আমি যাবো কি আসুন আসুন, আপনি কিছু বলবেন? এই যে বৃষ্টিটা হয়েছে মানে এতে কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি সিচুয়েশান, যে এই যে বন্যাটা হয়েছে এইটার বিষয়ে কিছু একটু বলুন। আরে কিছু বলুন, বলে যান পাবলিককে কীভাবে সেফটি প্রোটোকল মেনটেন করতে বলবে, এটা বলে যান। কিছু বলছেন? আপনার কিছু বলার আছে কাকা? একদম, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আমাদের যে যেরকম ক্ষয়ক্ষতি হচ্ছে, শুনলাম নাকি বাসুদিনী এরিয়াতে হাটের মধ্যে 3 জনের মৃত্যু হয়ে গেছে বৃষ্টির কারণে। ইলেকট্রিক শর্ট হয়েছে, মানে দোকান খুলতে হয়েছে, জল জমেছিল, কারেন্টের শর্টে মারা গেছে শক। কি বলবে? তো ওটা যাতে এইটা না হয়, নিজের সেফটির জন্য কীভাবে চলতে হবে। কারেন্ট হবে তাদেরকে হাত দিত? হ্যাঁ জানতো, একদম না জানতেই হয়েছে, কিন্তু কিভাবে চলতে হবে যাতে কোনো এমন কোনো ঘটনা না ঘটে। ঘটনা বলে আসে না, বিপদ হঠাৎ চলে আসে, কী করা যাবে? আরে বৃষ্টিটা হবে কি জানো? বৃষ্টিটা হবে কি জানতো? আজ বৃষ্টি হবে আসলে এই 40 বছর পরে বৃষ্টি হবে না। অনেক সময় হয় না যে বৃষ্টি আছে, সবার মাথার মধ্যে একটু থাকে যে কোথাও কি তার শর্ট আছে, কোনো কারেন্টের শর্ট আছে, তো এইগুলো ভেবে চলতে হয় না। তো এইসব বিষয়ে কিছু ছোটো মানে জিনিসটা শেয়ার করুন, কীভাবে চলতে হবে। রোজই রাখে ওই জায়গায়, আজকেও রেখেছি, তাই তো। কাকা এই বৃষ্টির মধ্যে কীরকম কষ্ট হচ্ছে, কীভাবে সময় কাটবে, মানে কবে বৃষ্টির জল নামবে, কতক্ষণে নামবে, একটু কিছু এই বিষয়ে কিছু বলতে চান আপনি? কাকা বলছে ঘোরা। এই দেখুন এই যে অবস্থা আছে, ব্যবসা তো চলেই যাবে, ব্যবসা তো কিছু হবে না, কিন্তু কীভাবে যে কষ্ট হচ্ছে এই বিষয়ে কিছু বলুন। এইটা যাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। ওটা 1 সপ্তাহ আগে থেকে প্যান্ডেল পাশ ফেলে গেছে, প্যান্ডেল করছে না। হ্যাঁ লোকের প্যান্ডেল করছে, আমি নিজের চোখে দেখেছি ওরা প্যান্ডেল করছে। লোকের প্যান্ডেল করছে, এইখানে বাস ফেলে রেখেছে, তাই তো। অনেকজনের গাড়িতে সাইলেন্সার জল ঢেকে, যেরকম এই দেখুন আমার গাড়ি, এইটা সাইলেন্সারে জল ঢুকেছে, স্টার্ট হচ্ছে না। বাড়ি কী করে যাবো আমি? বাড়ি যাবে এখানটা কে যা? হ্যাঁ না না, আজকে যে আসলাম গাড়িটা নিয়ে, ওইদিকেও জল হচ্ছে, ওই দিক দিয়ে আসছিলাম, তো মাঝ পথে সাইলেন্সারে জল ঢুকিয়েছে বাজেভাবে, আর স্টার্ট হচ্ছে না। আজকে বাড়ি কীভাবে যাবে? এরম বৃষ্টি কত বছর আগে দেখেছিলেন? কিছুটা হলো 25-30 বছর হবে। এই বাবা, 25-30 বছর আগে দেখেছিলেন? কি বলছেন? আমার তো মনে হয় 5-7-8 বছর আগে এরম বৃষ্টি হয়। এরম বৃষ্টি হয়নি 7-8 বছর আগে হয়েছে? এত হয় না, 7-8 বছর আগে না, তারও আগে। আরও আগে এত বৃষ্টি হয়নি, এরকম হয়নি। এই বাড়িতে জল ঢুকে যাওয়া, এগুলি প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কী করবে? এটা হাত নেই তো, উপরওয়ালার হাত, এটা কারোর কিছু করার ক্ষমতা নেই, বুঝলে? একদম একদম। উপরওয়ালা যদি মারে, সব মেনে নিতে হবে, যা হয়েছে ভালো হয়েছে। অন্য জায়গায় প্যান্ডেল করার টাইম আছে তোদের, প্রকৃতির উপর কেউ হাত নেই, এখানে প্যান্ডেল করার টাইম নেই। শেষ কথা সেই আমি তো দেখতে পাচ্ছি তোরা মাছ নিয়ে যাচ্ছিস বিভিন্ন জায়গায়। একদম না, এটা কিছু করার নেই। ও যাক না মরুকে, এইভাবেই চলতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতই অপেক্ষা করো, মানুষকে একটু সচেতন হতে হবে। এটা হচ্ছে বড় কথা। অনেক মানুষ আছে ও হুঁশ নেই কোনো, তার কোথায় কি যাওয়ার, কোথায় কোথায় কি, অত হুঁশ নেই তার। কিছু কিছু ন্যাচারাল থাকে, বাট কিছু কিছু আমাদের হাতেও থাকে সেফটিটা। অন্যের উপর দোষ চাপানোটা ঠিক না, নিজেকেও তো সচেতন হতে হয় না। বাচ্চাকে যখন তুমি রাস্তা ধরে নিয়ে যাচ্ছ, কোন দিকে গাড়ি, সে তোমাকেই দেখতে হবে, বাচ্চাদেরকে দেখবে?
একদম একদম তাহলে একদম তোমাকেই দেখতে হবে বাচ্চাটা কোন দিকে সেরকমই ডোবা কানা খোড়া দেখে তোমাকে রাস্তা হতে হবে। দেখুন এই কাকাটা একদম সুন্দর কথা বলেছে, একদম লজিক্যাল কথা বলেছে। এনার নিজের দোকান আছে, এটা দাদা খুলতে পারছেন না, তাও কিন্তু মানে প্রকৃতিকে দোষ দেওয়া যাবে না, কারণ প্রকৃতি এটা কারোর হাতে নেই। তো সবারই একই পরিস্থিতি, সবাই অ্যাডজাস্ট করে চলবেন আর সময়ের অপেক্ষা করুন, আবার সব সিচুয়েশান নর্মালাইজ হয়ে যাবে, তখন আবার সবাই দোকানঘাট খুলবে। এখন আপাতত সবার একটু প্রবলেম হচ্ছে, তো কাকা মানতেই হবে, কিছু করার নেই। তো কাকার কথাটা মনে রাখবেন, কিছু মানে সিচুয়েশান এমন আছে যেটাকে মনে রাখতে হবে, কারোর দোষ নেই, এটা কারো হাত নেই। চলুন, ওপরওয়ালা হাত নেই, এটা হতে হয়, এটাও প্রয়োজন আছে বলতে গেলে। কি এত কষ্ট হলো, কষ্ট করে ইন্টারভিউ নিল, আমাদের দুজনকে কপি খাইয়ে দাও। চলুন রাখুন, এবার কপি বানাই আমি একটু।